আল্লাহ পাক বলেন, মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আখিরি নবীর উম্মত বানাইছি, যে কারণে অন্য নবীর উম্মতরা গুনাহ করলে গুণের মধ্যে চেহারা পাল্টায় যাইত। কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না, কারণ তোরা আমার মায়ার নবীর উম্মত। আমি বড় মহাব্বত করি আমার নবীরে, তার উম্মতের। আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুনাহ দেখতেছি, তারপর চেহারা পাল্টাই না। আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমার একটাই কাজ দিলাম, ইবাদত। চাকরি করো, ব্যবসা করো, ইবাদত বানায় করো, চাকরি দিয়া জান্নাত পাইবা। ব্যবসাটারে ইবাদত বানাও, ব্যবসা করিয়া জান্নাত পাইবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, লেখাপড়াটা নবীর মোহাব্বত দিয়া, নামাজ পড়ো, সুন্দর ব্যবহার, চোখের হেফাজত করে চলো। তোমার লেখাপড়াটা ইবাদত বানায় দাও, জান্নাত তোমার জন্য হয়ে যাবে। ও ভাই, এই যে টেবিলের উপরে এক বোতল পানি, পিপাসা আমারও আছে, তোমারও আছে, যুবক খেয়াল করিও। এই এক বোতল পানি ইবাদত বানায় পান করো, তাহলে পিপাসাও মিটবে, ক্ষুধাও এবং ইবাদত হবে। তুমি এই এক গ্লাস, এক বোতল পানি পান করবা, আমিও করবো, ব্যবধানটা কি? বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায়, ডান হাত দিয়ে মুখ কাটা খুইলা তুমি বাম হাত দিয়ে একটানে আধা বোতল পান করবা। আমি যখন পান করবো, ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। ডান হাতটা দিয়া বোতল খুইলা আমি পানি টান দিব, 3 শ্বাসে আমি 3 বারে পান করবো। আমার পানিও পান করা হলো, ইবাদত হলো, সওয়াব হলো। তুমিও জুতা পরবা, আমিও জুতা পরি, ইবাদত বানায় পড়ো, নবীর আদর্শ মেনে পড়ো। ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও। বড় পায়ে যখন জুতা ঢুকছে, এবার যখন কদম দিবা, ডান পা দিয়ে তুমি কদম শুরু করো, সুন্নাত। ইবাদত হয়ে গেছে। বাসায় যাইয়া তুমিও ফ্রেশ হবা, যুবক বাবা, আমিও ফ্রেশ হব। তুমিও হাত ধুইবা, চেহারা ধুইবা, পা ধুইবা, এই ফ্রেশ আমিও হব। তবে তোমারটা ইবাদত হবে না। আর আমি ইবাদত বানায়া ফ্রেশ হব। তাই কেমনি? চেহারাটা ভালো করে ধুয়ে ফেলবো, হাতটা ধুইতে গিয়া কোন পর্যন্ত ধুবো, পায়ের গিরা সহ ধুবো, ওযু হয়ে যাবে, ইবাদত হবে, সওয়াব হবে। কষ্ট হয়নি? কষ্ট? আর তুমিও তো এই কাজ করো, বাথরুমে যাও না তুমি, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, খালি মাথায় যাও না, খালি পায়ে ঢুকবা না। জুতা পরে যাও, মাথায় কোনো কাপড় দিয়ে যাও বা টুপি পরে যাও, বাম পা দিয়ে ঢুকো, ঢুকার আগে তুমি বিসমিল্লাহ বলো বা দোয়া পারলে বলো। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, মানে ভরটা থাকবে কোন পায়ে? বাম পায়ে। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। ঢিলা কুলুপ ব্যবহার করো, না থাকলে অন্তত টিস্যু ব্যবহার করো। কয়জনের বাথরুমে টিস্যু আছে, জুতা আছে, টুপি পরে যাও। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এজন্য বাথরুমে দুর্ঘটনা বেশি হয়, মানুষ পড়ে যায়, মাথা ফাটে, পাও ভাঙ্গা যায়। আল্লাহর কসম, নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও, ইনশাআল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আমলে হেফাজত হয়ে যাইবা। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যাও। বাম পা দিয়ে ঢুকবা, দোয়া বুঝে ঢুকবা, খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। খানা খাইতে পারছো, আমিও খানা খাবো, দস্তরখান বিছাও। খানা খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। তবে যেই প্লেটে ভাত নিবা, ওই প্লেটে হাত দিও না। অন্য পাত্রে গিয়া দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা। এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো।
বিসমিল্লাহ বলে খানা শুরু করো, আল্লাহর নিয়ামত মনে করে খাও, খানাটা ইবাদত হয়ে যাবে। ঘুমাও, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবা, ইবাদত বানায় ঘুমাও। ওযু করিয়া ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। লাগাতার যদি আমলটা রাখতে পারো, ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। কঠিন মনে করো কেন? ও ব্যবসায়ী বাবারা, দোকানে দেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি লেখো হয় না, তোমার ব্যবসা ইবাদত হবে না। লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না, ধোঁকা দিবা না। নামাজের আজান হয়ে গেছে, শাটার টেনে নামাজে যাও, কিচ্ছু লাগবে না, তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী কয়, এই ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবো। التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি। এবার একটু দেখেন তো, এই ইবাদত বানাইয়া আপনার মতো বান্দা, আমার মতো হুজুর না, জেনারেল লাইনে থাইকা, এই যুবকেরা বলো, তোমার মতো যুবক নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, রাস্তার গাড়ির ড্রাইভার, কৃষক, শ্রমিক, জেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জেনারেল লাইনের সন্তান, সত্য কথা বলো, আসেনি? তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই। বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজের করিও, এই কপাল পরা, তুই কার অভিশাপ হয়ে দুনিয়ায় জন্ম নিছ? তোর মতো সন্তানটা জেনারেল লাইনে থাইকা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো? ঢাকা কলেজে যাও না, বহু ছাত্র পাগড়ি মাথায়, 24 ঘন্টা লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোন খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। কেউ তোমার এমন রং লাগছে কেন? বলে, ওলামাদের সাথে মুহাম্মতের রং লাগাইছি। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর কাছে। আর এই যুবক বাবা, আর কত? মনে একটু শখ আছে না, নাচ গানে জানি কত সুন্দর মজা, তো শখ মিটাইছে। এবার আমারও তো মন দৌড়ায়, ওই নাচ গান জানি কি মজা, কিন্তু আমি তো শখ মিটাইতে পারি নাই। বরং তোমারে পাও ধরে বলি, তুমি ফিরে যাও। আর কত কত রাত মোবাইলে গুনাহ করার পরে তোর মনের শখ মিটবে, তারপরে তওবা করবি বল। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। কার পেছনে ঘুরিয়া দাড়ি কাটছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? যার পেছনে দৌড়াইতেছো রে বাবা, ও তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, এই খারাপ। কিন্তু এই দুনিয়ায় তোর কলিজার আপন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম কিছু চায় না, শুধু দিতে চায়, দিতে চায়, চোখের পানি দেয়, বিনয়ী দেয়, ব্যবহার দেয়, কিছুই চায় না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, আবার এমনি এমনি কত কিছুই পায়। আর একজন আলেম ইমামতি করে, 24 ঘন্টা রিমান্ডে থাকে, বেতন 5-7,000, 10,000, তাও ঠিক মতো মাস শেষ দেয় না। কোনদিন ইমাম বদদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই,
যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করেন, বলে নাই উপদেষ্টারা না মামু বসা, বলছে? বলে নাই, বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ, জুলুম সহ্য করা হবে না। উপদেষ্টা যে হও, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে, জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না। ওলামায়ে কেরাম এই জাতির জন্য বন্ধু, এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যে মেধাটা খাটায়, কেউ খাটায় না, সবাই খাটাটা চেয়ার ঠিক রাখার জন্য, দল ঠিক রাখার জন্য। আর ওলামায়ে কেরামের চেয়ারের চিন্তা নাই, ইমামতি থাক আর না থাক আলহামদুলিল্লাহ, বয়ান হোক না হোক আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিন বান্দা এ জাতিকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া যাবে না। জীবন বাজি রেখা ময়দানে তাবলীগওয়ালারা পাও ধরে দূরে বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, উলামায়ে কেরাম বুঝায়, জুমার খতিবরা বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করে বদদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। মা বাবার যদি বদদোয়া লেগেই যায়, জীবনটা বন্ধু হয়ে যাবে। শিক্ষকের বদদোয়া যদি লেগে যায়, শিক্ষা জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা। আলেমের বদদোয়া যদি লেগে যায়, জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে, চরিত্র আর কোনদিন ভালো হবে না। এখনো সময় আছে, লাইনে ফিরিয়ে আসো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনার মতোই তো মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো তাদেরই মতো একজন নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো বেঈমান একজন দুনিয়ার আল্লাহর দুশমন ফেরাউন, এর স্ত্রীর নাম জানেননি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা। নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি চাইলে তো স্বামীর নামাজের দাওয়াত দিতেন, নামাজ পড়িয়া দোয়া করতেন, আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি, একটা দাবি আমার, কোনদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল খাইয়া রক্ত না পাক করবো না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারত না। সন্তানেরও হারাম খাওয়াবো না, রক্ত না পাক করবো না। এখন সময় আছে, তওবা করেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে, মা বাবার বদদোয়া না নেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদোয়া না নেয়, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে। এজন্য আপনি মায়ের মেহনত আর দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর হায়াত বাকি আছে জানা নাই। কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। এখনো সময় আছে, তওবা করো। হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবেন না। যদি নিয়ত করতে পারো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم
الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালিমদের জুলুম থেকে হেফাজত করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন